ওখানে আবার শাসক দলই আসছে। শুনুন, মানে সেটা সমীক্ষায় বলছে, মানে ওটা কিছু সোশ্যাল মিডিয়ায় বলছে, কিন্তু যে তৎকালীন যে 34 বছর যে বামফ্রন্ট ছিল বা এর আছে যেভাবে ভোট হয়েছে, এর আগে বুথ দখল, বোমাবাজি, অনেক কিছু হয়েছে, কিন্তু আজকের ভোট যে 2026-এর যে ভোটটা হয়েছে সেটা কিন্তু একদম নিরিবিলি ভোট হয়েছে। কারণ কেন্দ্রীয় বাহিনীর যে ভোটটা হয়েছে, যারা ভোটার তারা নিজস্ব মত প্রকাশ করেছে ভোট বাক্সে, মানে একদম শান্তশিষ্টভাবে ভোট, এরকম ভোট মানে হয় কোন ভোট কোন দিকে চলে যাবে মানে এখনো বলা মুশকিল আছে। নমস্কার, আমি হরেন্দ্র। আমার পাশে রয়েছেন হিমাংশু দাস, বিশিষ্ট সাংবাদিক, এবং ডান দিকে রয়েছেন তাজমুল হক, বিশিষ্ট সাংবাদিক। এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রথম দফার ভোট হয়ে গেছে এবং আমরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার কিছু সমীক্ষা এবং দক্ষিণবঙ্গের নির্বাচন নিয়ে একটু আলোচনা করা হবে। দাদা, আমাদের জেলা থেকে শুরু করি। রায়গঞ্জের কেমন কি পরিস্থিতি হতে পারে? জেলার হেডকোয়ার্টার রায়গঞ্জে গত 5 বছর ধরে এখানে যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তাকে খুব একটা ফেলে দেওয়া যাবে না। তার একটা কারিশমা আছে, সে যথেষ্ট সমাজসেবা করেছে, অনেক কাজই করেছে। এমনকি এরকমও বলতে শোনা যায় যে ইদানিংকালে রায়গঞ্জে যারা যারা বিধায়ক ছিল স্বাধীনতার পরে, তাদের মধ্যে থেকে মানে এরকম বিধায়ক এর আগে দেখা যায়নি। রায়গঞ্জ মানে তো মোহিত সেনগুপ্ত একসময় ছিল, এখন মোহিতদার কতটুকু প্রভাব ছিল? মোহিত সেনগুপ্ত ছিল একসময়, তাকে রায়গঞ্জের রূপকার বলা হতো, যেহেতু তিনি একই সঙ্গে বিধায়ক যেমন ছিলেন, তিনি রায়গঞ্জের পৌরপতিও ছিলেন। তার কাজ করার একটা সুবিধে ছিল, সবটা মিলে তিনিও করেছিলেন ঠিকই, কিন্তু তাকে ছাপিয়ে গেছে কৃষ্ণ কল্যাণী, এটা ঘটনা। উন্নয়নের নিরিখে কিন্তু কৃষ্ণকে আমি বসে থাকতে দেখিনি কখনো। কৃষ্ণ যথেষ্ট রকম ভাবে মানে, কিন্তু বর্তমান যেটা দেখা যাচ্ছে একেবারে মানে সোশ্যাল মিডিয়া খুললে জয় শ্রীরাম, এই জয় শ্রীরাম প্রভাবটা কতটুকু পড়বে? এটা হচ্ছে জয় শ্রীরাম প্রভাবটা হয়েছে তৃণমূলের জন্য সর্বাঙ্গী, সেটা রায়গঞ্জের জন্য নয়। সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জির যে তৃণমূল সরকার, সেটা এমন কিছু কাজ করেছে যেটাকে ওরা বলছে বারবার উন্নয়ন, কিন্তু উন্নয়নটা মানে পশ্চিমবঙ্গের উন্নয়নের থেকে তৃণমূল নেতাদের উন্নয়নটা অনেক বেশি হয়েছে। যে ক্ষেত্রে কৃষ্ণ কল্যাণীর কথায় যদি আমি আসি আবার ঘুরে, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর ওই উন্নয়নের কোনো প্রয়োজন নেই। তার নিজস্ব যা উন্নয়ন আছে, ব্যক্তিগত উন্নয়নের প্রয়োজন ছিল না কৃষ্ণ কল্যাণীর, যার জন্য কৃষ্ণ কল্যাণীর কাছে এইটা মানে ভিন্ন ব্যাপার। কিন্তু বর্তমানে বিজেপি প্রার্থী শেষ করি এই জায়গাটা, রাজ্যের অন্যান্য যে তৃণমূল নেতাদের প্রায় প্রত্যেককেই দেখা গেছে যে তাদের ব্যক্তিগত উন্নয়নটাই বেশি হয়েছে। এমনকি সেখান থেকে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি ছাড় পায় না। এই জায়গাটাতে মানুষের আক্ষেপ আছে এবং সেখান থেকেই এই ক্ষোভটা চলে আসছে যে আর তৃণমূল সরকারকে রাখা যাবে না। আচ্ছা, এক্সেলেন্ট। ইটাহারের মাটি কি মনে হচ্ছে, কি বলবেন? শুনুন, ইটাহারের যে মাটি প্রাক্তন প্রয়াত যে ডাক্তার জয়নাল আবেদিনের মাটি, কংগ্রেসের মাটি, আমরা দেখে এসেছি তৎকালীন যারা বামফ্রন্টের মানে কি হতে পারে ইটাহারে, কি হতে আমি আপনাকে বলছি, আমি শুনুন। আর ওই ইটাহারটা হচ্ছে কৃষিজীবী এলাকা, নদীর ধারে বেশিরভাগ বাড়ি, আর সমস্ত যারা নদীর ধারে যারা বাড়ি করে আছে বেশিরভাগই কৃষিজীবী। তো এক ফার্স্ট যদি উন্নয়ন, এই যে উন্নয়ন বলছে রাজ্যের যারা ওখানকার বিধায়ক আছে, শাসক দল, তাতে আমরা দেখছি যে কৃষকদের কোনো উন্নয়ন হয়নি। জেলাতে তৃণমূল কটা পেতে পারে এবং হচ্ছে বিজেপি কটা? আমরা মোটামুটি 4-5 হিসাবে রাখছি, 9টার মধ্যে 4-5 বলতে হিন্দি মানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। কাকে কোন কোন জায়গা দিচ্ছেন, স্থানটা দিচ্ছেন? আমি যদি ধরে নেই, এদিক থেকে করণদিঘি থেকে একদম চোপড়া পর্যন্ত তৃণমূলের ঝান্ডাই উঠবে। আর করণদিঘির আগে অর্থাৎ হেডকোয়ার্টার রায়গঞ্জের ডাইনে বায়ে সবই বিজেপি। রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং ইটাহারও বিজেপি জিতে যেতে পারে। ইটাহারে চেঞ্জ হতে পারে, আমি জোর করে বলছি না, তবুও মেবি। ইটাহার ধরেই আমি 4টে বিজেপির কথা বললাম। আর ইটাহারে যদি না হয় তাহলে পারে বিজেপি কমছে,
তাহলে 6-3। হ্যাঁ, তাহলে কংগ্রেস তাহলে সাফ জেলা থেকে, প্রিয়রঞ্জন দাস মুন্সির মাটি, কংগ্রেসের কোনো কংগ্রেস বা অস্তিত্ব সিপিএম নেই। এখান থেকে কোনো সিট পাবে বলে মনে হয় না। কংগ্রেস জিতলে একমাত্র আশা আছে ইটাহার। ইটাহার। সমস্ত দর্শককে ধন্যবাদ। আমাদের জেলা উত্তর দিনাজপুরের কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।